এই যে আমি আমার ছোট থেকেই স্বপ্ন ছিল একদিন বড় হব, পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করব। কতই না স্বপ্ন দেখলাম। পড়াশোনা শেষ করলাম ঠিকই, কিন্তু সরকারি চাকরি আর হলো না। এখন আমি পাক্কা গিন্নি, মানে হাউজ ওয়াইফ। বাসার সমস্ত কাজ, থালাবাটি ধোয়া, রান্না বান্না করা, এ টু জেড সব কাজ করতে হয়। এবং কি হাজবেন্ড এবং বাচ্চার কাপড় ধোয়া, বাচ্চার হাগু পরিষ্কার করা, ঘর মোছা, পাতিলের কালি পরিষ্কার করা, এ টু জেড সব নিজের হাতে করতে হয়। বিশেষ করে একটা বাচ্চা মানুষ করতে অনেক কষ্টের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার। তাও আবার বাসা বাড়িতে। গ্রামের বাড়ি হলে কথাই ছিল না, কারণ যার তার কাছে বাচ্চা রেখে কাজ করা যায়, কিন্তু বাসা বাড়িতে সেটা সম্ভব হয় না। দেখা গেছে দিনের পুরোটা সময় এবং রাত 11টা অবধি সংসারের কাজ এবং বাচ্চা এই নিয়ে সময় ব্যয় করতে হয়। নিজের খেয়াল রাখতে ভুলেই গেছি। মনে নেই কবে শেষ মাথা চিরুনি করেছি। আমার মনে হয় না বিগত 6 মাসে মুখে একটু ক্রিম ব্যবহার করছি, কারণ এখন আর ভালোই লাগে না। কেন জানি নিজেকে একাকিত্ব বোধ হয়, একা থাকতে ভালো লাগে। কোনো জায়গায় ঘুরতেও যেতে মন চায় না, এবং কি কারোর সাথে কথা বলতেও মন চায় না। এমন দিন ছিল প্রিয়জনদের সাথে একদিন কথা না বলে থাকতেই পারতাম না, কিন্তু এখন মাসের পর মাস যায়, কারোর সাথেই কথা হয় না। একটা কথা কি জানেন, আমাদের মন মানসিকতা নষ্ট করে ফেলেছে একমাত্র মোবাইল ডিভাইস ফোন। পৃথিবীতে এই ডিভাইসটি আসার পর কারো সঙ্গ দিতে মন চায় না, ঘুরতেও যেতে মন চায় না, কারণ সব কিছুই ঘরে বসে দেখা যাচ্ছে, ঘরে বসে শোনা যাচ্ছে। জীবনে চলার পথে কত কিছু আসবে যাবে, কিন্তু এই পারফেক্ট সময়টা আর খুঁজে পাবে না, কখনোই না। এর জন্যই বলি, জীবন শুরু করলাম কী ভেবে, আর জীবনের সাথে হচ্ছে কি, কোনো কিছুতেই মেলাতে পারছি না। আল্লাহ উত্তম ফয়সালাকারী, তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন ভালোর জন্য করেন, এটাই আমাদের মেনে নিতে হবে। তাই বলে কি বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার পাবেন।